গ্রাম মানেই তো শান্তির একটা জায়গা, আর বাবার বাড়ি মানেই তো একটা আলাদা অনুভূতি। আর গত শুক্রবারে আবারও আমি বাবার বাড়ি গিয়েছিলাম। কেন গিয়েছিলাম, কি কি খাবারের আয়োজন ছিল, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের দয়া এবং ভালোবাসা। এই যে আমাদের টগর গাছটাতে খুব সুন্দর ফুল ফুটেছে, যদিও বা এখন বৃষ্টি নেই। বৃষ্টি আসলে কিন্তু গাছপালা সবকিছু একদম সতেজ আর নতুনত্ব থাকে। আর এই যে আমাদের লিচু গাছে কিন্তু ফুল এসেছে, আর এদিকে আমাদের রসুন গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর কচি কচি লাউয়ের ডগাগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর গ্রামে আসলে এগুলো দেখতেই আমার খুবই ভালো লাগে। তো এখানে মহিষের মাংস আনা হয়েছিল প্রায় 3 কেজির, সাথে কিন্তু একটা অনেক বড় কলিজা সাইজ ছিল। কলিজা খেতে আমার ভীষণ পছন্দ। কলিজা খেতে আমার খুবই ভালো লাগে, আর কলিজা থাকলে আমার কোনো কিছুর দরকার নেই। আর মহিষের পুরো ভুঁড়িটাই আমরা নিয়েছিলাম। আর ভুঁড়ি পরিষ্কার করার কথা আর নাই বা বলি, এটা করতে আমাদের সারাটা দিন লেগে গিয়েছিল। আর এজন্যই মূলত আমি গ্রামে এসেছিলাম আম্মুকে হেল্প করার জন্য, আর এখান থেকে নিয়েও যাব। তো যাই হোক, এখানে আমরা সারাটা দিন কিন্তু ভুঁড়ি পরিষ্কার করার কাজ করেছি। এরপরে সামান্য পরিমাণ পানি আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এরপরে ঠান্ডা করে নিয়ে, আর আমার খালামণিও এসেছিল আজকে, আর সেখানে আমার খালামণিও আমাদেরকে হেল্প করতেছিল। এখানে আমার খালামণি ভুঁড়ি কাটতেছিল, আমিও একটু কেটে নিয়েছিলাম। ভুঁড়ি কাটতে আমার খুবই ভালো লাগে, কেন জানি না। আর এদিকে মহিষের মাংসগুলো আম্মু টাটকায় রান্না করে নিচ্ছিল। হাতে মাখিয়ে সব ধরনের মশলা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছে। আর মাটির চুলার রান্না মানেই তো অসাধারণ। আর এই যে সিম ভাজি এদিকে করা হচ্ছে। এই সিমগুলো আমার খালামণি নিয়ে এসেছিল, গাছের টাটকা সিম। আসলে গ্রামে থাকলে প্রতিদিন টাটকা জিনিসই খাওয়া হয়। আর বেগুনগুলোও কিন্তু আমাদের গাছের তলা বেগুন, টাটকা টাটকা বেগুন। এগুলো আম্মু আগেই তুলে ফেলেছিল, তাই ভিডিও করা হয়নি। আর এখানে একটা বেগুন, আলু, টমেটো, কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে একটা ঘন্ট করা হবে। এই বেগুন ঘন্ট আমার খেতে খুবই ভালো লাগে। আর একে একে সব রান্না করে নেওয়া হচ্ছিল, যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর এখানে ছোলা বুটটা আমি এখানে কষিয়ে নিচ্ছিলাম। আমি গ্রামে আসলে একটু মাঝে মধ্যে চুলার পাড়ে বসে আম্মুকে হেল্প করি। তো একে একে সব রান্না করে নেওয়া হচ্ছে। এরপরে ভাত বসিয়ে দেওয়া হয়েছিল, প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। আর গরুর ভুঁড়ি যেহেতু আজকে পরিষ্কার করা হয়েছে সারাদিন, আর এটা তো সবার পছন্দের একটা খাবার। আর গরুর ভুঁড়ি আমরা খাবো না তা কি করে হয়? তো এটা প্রেসারে সেদ্ধ করে নেওয়া হয়েছিল, এরপরে চুলায় ভেজে নেওয়া হচ্ছিল। আর চুলার রান্না তো একদম অসাধারণ। আর মহিষের মাংসের কালারটা কি সুন্দর হয়েছে। মহিষের মাংস কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা একদম কালা ভুনার মতো, এত সুন্দর টেস্ট, যা খেলে প্রতিদিন খেতে ইচ্ছে করবে। তো যাই হোক, রান্না বান্না শেষ করে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। এরপরে আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, পরিবারের সবার সাথে ইফতার করতে কি যে ভালো লাগে। এখানে তো প্রথমেই ছোলা বুট ছিল, অনেক ভাজাভাজি ছিল, গুড়ের জিলাপি ছিল, কলা ছিল, খেজুর ছিল, সালাদ ছিল, যা ছিল আলহামদুলিল্লাহ। এই যে আমার খালাতো ভাইয়ের ছেলে, সে কিন্তু খুব দুষ্টু। সে আমার সাথে মজা করতেছিল। আর এদিকে আম্মু, খালা, খালু, আব্বু আর সবাই এখানে আমরা একসাথে ইফতার করতেছিলাম। একসাথে ইফতার করার তো মজাই আলাদা। আর ছোলা মুড়ি খেতে তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি তো এখন ডায়েট করতেছি। কিন্তু বাবার বাড়ি গেলে তো সব ডায়েট একদম চলে যায়, অতিরিক্ত খাবার খাওয়া হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পরে আমরা ভাতও খেয়ে নিয়েছিলাম। আর এদিকে আম্মু দেখেন সব কিছু বেঁধে দিচ্ছিল, যেন আমাকে ভোরবেলা গিয়ে রান্না করতে না হয়। ভাত, সবজি, গরুর ভুঁড়ি, মাংস, ছোলা বুট সব কিছু রান্না করে দিয়েছিল। আর এখানে কিছু বড়াইও ছিল, আম্মুকে কে জানি খেতে দিয়েছিল, সেগুলো আমাকে বেঁধে দিয়েছে। আর এদিকে ছোলা বুটও দিয়েছিল। আসলে মা তো মাই, যা থাকে সব কিছুই দেওয়ার চেষ্টা করে। এদিকে ভুঁড়িও নিয়ে নিয়ে এসেছি আমি। এখানে সরিষার তেলও ছিল। তো যাই হোক, মা যতটুকু পারে দেওয়ার চেষ্টা করে। সাথে চিনিও ছিল অনেকগুলা, যদি আমাদের চিনি খুব একটা খাওয়া হয় না। তো মায়ের কাছে যা থাকে তাই দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।